সোনা, ও সোনা, আসমা, মেলা রাগ বুঝি আমার উপর? নিষ্ঠুর তুমি। আমার পথে ভালোবাসার বিষ্টুন দিয়ে তুমি আমার নাচাও। আমি নাচি আর রং বেরঙের স্বপ্ন দেখি, জীবনের স্বপ্ন, সংসারের স্বপ্ন। কিন্তু তুমি তো নিষ্ঠুর। আমার স্বপ্নগুলো কাইড়ে নিয়ে তুমি যে কোথায় হারায় গেলে। দিন যায়, বছর যায়, আর আমার স্বপ্নগুলো ধুলোয় লুটোয়। আমার না হলো জীবন, না হলো সংসার। আমি জানি আমার স্থানে তুমি অন্য কারোরে বসাতে পারোনি, আর এই জন্যই এত বছর পর ঘাটে ঘাটে ঘুরে এসে তোমার ঘাটে ফিরে এসেছি। তুমি যদি সুযোগ দাও, আমি তোমার ঘাটে নাও বানতে চাই। বিশ্বাস হচ্ছে না আমার কথা? কিরম করে হবে? বিশ্বাস যে হবে, তুমি তো বিশ্বাসে বিলীন করে দিছো কবে। আমারে আরেকবার সুযোগ দেয়া যায় না? এবার কি আমারে বিলীন করে দেবে? না, আমি বিলীন হতে আইছি। তুমি যদি ঠাঁই দাও, তোমার চরণে জীবন সঁপিয়ে দিয়ে চিরদিনের জন্য বিলীন হব। আর তুমি যদি ফিরাইয়া দাও, তোমার ঘাটে নাও ডুবিয়ে জনমের শেষ বিলীন হব। তুমি বলো আমার কি করতে হবে? তুমি যেটা বলবে আমি সেটাই করব। আসমা, 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 এরকম কি স্বপ্ন দেখা? তুই এখানে বসে আছিস কিসের জন্য? কখন আইছিস? কথার উত্তর দিচ্ছিস না কিসের জন্য? কি হয়েছে কি? ধ্যাত্তেরি। মা, ও মা! আরে ম্যাম করতেছো কার? আমি বাগদা বালু খাই পারবো তোমারে? কথা কি হয়েছে? কি হয়েছে? কিচ্ছু হয়নি ফুপু, তুমি এনতে যাও তোমার কাজ করে গিয়ে। হ্যাঁ, ওই আনতে নিয়ে যাও। নিয়ে আচ্ছা, তোমার আমি মানা করেছি না, বলেছি না? আর ঘরে ও যখন তখন ঢুকতে না পারে, মানা করো না কেন? কিসের জন্য ওরে? আরে ওরা কথা করে শুনে নাকি? এখানে বয়ে দুটো চর মারতে পারে না? যাও, নিয়ে যাও, নিয়ে যাও। এই আই তো ফুপু, আমি একটা কথা কইতে আইছি, সেটা না কই আমি এনতে যাবো না। আচ্ছা কি করতেছিস শুনে নে না। ওরে দেখার পরতে আমি দুবার জিজ্ঞেস করেছি, কখন আইছিস, কিসের জন্য আইছিস? কথা কয় না, মুখটারে পেঁচার মতো করে রাখিছে আর চোখ দুটো মার্বেলের মতো করে তাকায় আছে। হ্যাঁ, এই রুমালি, এ আমি কি শুনলাম? ঠিকই শুনেছো, তখন আমার বলতে ইচ্ছে হয়নি, এখন হয়েছে। আচ্ছা ঠিক আছে, যা কথা আছে তাড়াতাড়ি কো, তারপর আমার সাথে চল। ফুপু, সব কথা কি তোমার সামনে বলা যাবে? তুমি এনতে যাও, আমি বইলে আসতেছি। যাও, আসতেছি, যাও। কি মুসিবতে পড়েছি আর মন্ডা চায় মাথার মধ্যে একটা ইট ময়রা দুটা খন্ড করে ফেলা দিই, তারপর আবার মনরেই বুঝাই তুমি ব্যথা পালে পরে তো তোমার তো বেশি ব্যথা আমারই লাগবে, কারণ তোমারে তো আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আর সেই জন্যই তো বারবার তোমার কাছে আসি, পায়ের কাছে বসে বসে মিউ মিউ করি, তুমি তাও আর বার্তা দাও না। সেটা আমার পক্ষে সম্ভব নয় রুমালি। প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী, সংসার
এসব জিনিস জড়াতে আমার মনটা চায় না। আমি সার্থক একটা ব্যর্থ প্রেমিক হয়ে সারাটা জীবন কাটায় দেব। তো এ কথা তো তোরে আমি অনেকবারই বলেছি না? বলিস। তাও আজকে তোমার শেষবারের মতন একটা কথা জিজ্ঞেস করতে আইছি। আব্বা আমার বিয়ে ঠিক করছে, আর সেই জন্য তোমার কাছে জিজ্ঞেস করতে আসছি যে তোমার কাছে কি আমার একটু ঠাঁই হবে না? মামা তোর বিয়ে ঠিক করেছে, কই আমার তো কলো না? হ্যাঁ, বড় একটা ফোন করে দিলে। হ্যাঁ, তোর বিয়েতে আমার গয়না দেওয়ার কথা। তুমি এটা ভাবলে কেমন করে তোমার দিয়ে গয়না পরে আমি অন্য বেটার সংসার করব? তো ভাববো না কিসের জন্য? তুই আমার বোন, তোর প্রতি আমার একটা দায়িত্ব আছে না? যার নিজের মায়ের প্রতি দায়িত্ব নেই, তার আবার বোনের প্রতি দায়িত্ব, তা আবার মামা তো বোন। এ কি করছিস তুই? হ্যাঁ, আমি মার প্রতি কোনো দায়িত্ব পালন করি না? না করো না, করলে পরে ফুপু তোমার জন্য কাঁদবে না? একমাত্র ছল তুমি ফুপুর। ফুপুর কত শাঁত ছিল, ঘরে একটা বউ আসবি, নাতি নাতনি দেখবি, গোটা জমজম ছমছম করবি। আর তুমি কোন জায়গাকার কোন আসমা বেগম, গাব গাছের পেতনি শাকচুন্নি, তার সাথে চেকা খেয়ে এসে ঘর সংসার না করার সিদ্ধান্ত নিয়ে একটা ব্যর্থ প্রেমিকের ভাব ধরেছ, আর সে ভাব ধরে ফুপুরে কান্দাচ্ছ, সেই সাথে আমার চোখের জল ঝরাচ্ছ। তোমার আজকে আমি শেষবারের মতন জিজ্ঞেস করতেছি, তুমি কি আমার সাথে জোড়া বাঁধে ফুপুর আর আমার চোখের পানি বন্ধ করার ব্যবস্থা করবে? সেটা আমার পক্ষে সম্ভব না রে। বেশ, সম্ভব না হলে আর কি করার। তবে তোমার আমি একটা কথা জানাই যাচ্ছি, এতদিন তো তোমার কারণে আমার আর ফুপুর চোখের জল ঝরেছে, আজ থেকে কিন্তু আর একজনের চোখের জল ঝরা শুরু হবে না, শুধুমাত্র তোমার কারণে। কার কথা করছিস? কি দেখ? তোমার শ্রদ্ধেয় বড় মামা হাকিম হাওলাদার, ওরফে আমার আব্বা। তুই কি বললি? হ্যাঁ, আমার মামা, একমাত্র মামা, তার চোখের পানি ঝরবে কিসের জন্য? কি বলতেছিস তুই? দেখতে পাবা না। রুমালির কি সিডরের সংকেত দিয়ে গেল? কি আছে ওর মাথায়? অবস্থা ফুপু, ফুপু আমি গেলাম। এই যাচ্ছিস মানে কি? আমি তো তোর জন্য চা করতেছি। খালি মুখে গেলে যে গৃহস্থের অমঙ্গল হয় এটা জানিস নি? চা খাবি তারপর যাবি। ও ফুপু ক্যাসাল করে না তো, মাথায় আমার এমনি দাও দাও করে আগুন জ্বলতেছে। জীবনের কঠিন একটা সিদ্ধান্তের মুখে দাঁড়াই আছি। চা, কফি, আইসক্রিম, চকলেট কিচ্ছু আমার গলা দিয়ে নামবে না।